যে নিউজটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে আমাদের আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এর তরফ থেকে জানানো হচ্ছে যে যেটা বলছিলাম সেটা হচ্ছে ভয়াবহ হতে পারে ঘূর্ণিঝড় শক্তি, তছনছ হতে পারে উপকূল। এই মুহূর্তে যে নিউজটা আমার চোখের সামনে আছে এবং এই মুহূর্তে সবাইকে যেটা জানানোর জন্য আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে বর্তমানে আমরা আপনারা সবাই জেনেছেন যে বর্তমান আগামীতে দু একদিনের ভিতরে একটা বড় ধরনের ঝড় উপকূলে আঘাত হানতে পারে এবং এই ঝড়টার নাম দেওয়া হয়েছে শক্তি এবং সাগরে ফুঁসছে শক্তি, তাণ্ডব লীলা চালাতে পারে বছরের প্রথম ঘূর্ণিঝড়। মানে আমরা তো সবাই জানি যে বাংলাদেশের আবহাওয়া এবং আমাদের ভৌগোলিক অবস্থান অনুযায়ী মে মাসের শেষে এবং জুন মাসের প্রথমে প্রতি বছরই কম বেশি ঘূর্ণিঝড় এবং মানে দুর্যোগ হয়ে থাকে এবং সেজন্য আমাদের প্রত্যেককে প্রস্তুতি নিয়ে রাখতে হয় এবং এবং এটার জন্য এটার জন্য কি বলবো মানে আমিও আমিও তো উপকূলে বাস করি এবং আমাদের উচিত আমাদের প্রাকৃতিক দুর্যোগের আগে নিজেদেরকে প্রস্তুত রাখা এবং যতটা সম্ভব নিজেদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া। এবং এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রতি বছর আমাদের যেভাবে ঘূর্ণিঝড় সিডর, আয়লা, আমফান এসবের মধ্য দিয়েও আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং যতটা পারা যায় যে এসব দুর্যোগ মোকাবেলায় যতটা সম্ভব মানুষকে সচেতন করা যায় সেসব কাজ সরকারও গ্রহণ করে থাকে, বিভিন্ন বেসরকারি সংস্থাও গ্রহণ করে থাকে এবং সাধারণ মানুষ যারা একটু সচেতন তারাও এটা গ্রহণ করে থাকে এবং এর এর ফলে হয় কি যতটা ক্ষয়ক্ষতি হওয়ার কথা হয়তো যেটা প্রাকৃতিক দুর্যোগে যেটা হয় যে যে ঝড় হলে তো আর সেটা কারো হাতে নেই, কিন্তু ঝড় পরবর্তী মোকাবেলা যে বিশুদ্ধ পানি, তারপরে শুকনো খাবার এবং এগুলো সংগ্রহ করা, এইসব কিছু আমরা এইগুলো আমাদের নিজেদের হাতে আছে এবং এইভাবে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি এবং গৃহপালিত পশু, তারপরে নিজেদের সম্পদ যত যেগুলো আসলে নিরাপদ জায়গায় স্থানান্তর করা যায় এবং নিজেদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া যায় সেজন্য চেষ্টা করা হয় এবং প্রতি বছরই কিন্তু প্রত্যেকেই এই কাজটি করে থাকে এবং এর ফলে আমাদের যতটা ক্ষয়ক্ষতি হওয়ার কথা থাকে বা কথা ছিল অতটাও হয় না। অতএব আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং প্রত্যেককে এই খবরটা ছড়িয়ে দিতে হবে। এটাকে প্রোপাগান্ডা কিংবা ভয় পেলে চলবে না, কারণ অনেকে আছে উড়িয়ে দেয় যে হ্যাঁ কিছু হবে না, অনেক তো দেখলাম এটা সেটা, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে নিজেদের সচেতন হতে হবে এবং আমাদের আশেপাশের মানুষদেরকে জানাতে হবে যে প্রতি বছর এই সময়টাতে আমাদের যে দুর্যোগগুলো হয়ে থাকে এবং বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই, যতটা সম্ভব প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত যতটা সম্ভব মানে রক্ষা করা সম্ভব, মানে যতটা পারা যায় যে আমাদের এখানে আমাদের আমাদের এখানে বলতে বোঝাচ্ছি বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল, যেমন কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, তারপর মোংলা মোংলা বন্দরের আশেপাশে এবং সুন্দরবনের কাছাকাছি যে উপকূলবর্তী এলাকাগুলো আছে এসব এলাকার মানুষজনদেরকে সচেতন করা এবং এখন তো প্রত্যেকের হাতে
বলতে গেলে স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন। তো প্রত্যেকেই সচেতন, তারপরেও আমরা সজাগ থাকবো এবং নিজেদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নেব। এবং গর্ভবতী মহিলা, তারপরে শিশু, তারপর গৃহপালিত পশু যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলা আসলে এগুলো তো আমাদের সম্পদ, কারণ এটা আমাদেরকে কোনো না কোনোভাবে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করছে। সেজন্য আমাদের উচিত এইগুলোকে রক্ষা করা এবং এর মাধ্যমে নিজেদের জানমালের রক্ষা করা। তো সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন এবং আহ, যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব পারা যায় নিজেদেরকে নিরাপদে রাখবেন। ধন্যবাদ।